আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বরাবরের মতো উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় 8। তো অবশ্যই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে পদের উৎপাদক বা গুণনীয়ক, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্যাক্টরস অফ এ টার্ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারিতে ছিলে তো তোমরা অবশ্যই জানো যে গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক বা উৎপাদকের আরেক নাম হচ্ছে গুণনীয়ক। যেটাই উৎপাদক সেটাই হচ্ছে গুণনীয়ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সহজভাবে বলতে চাই যে আসলে গুণনীয়ক কী, তো গুণনীয়কটা হচ্ছে যে মনে করো কোনো একটা সংখ্যা, সাপোজ আমি মনে করে নিলাম যে 9 একটি সংখ্যা বা 9 একটি সংখ্যা, সাপোজ আমি মনে করে নিলাম 9 একটি সংখ্যা। তো এই 9-এর কিন্তু গুণনীয়ক হচ্ছে 1, 3 এবং 9। তার মানে গুণনীয়ক বলতে বোঝাচ্ছে যে 9 সংখ্যাটিকে 1 থেকে 9 পর্যন্ত যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, সেগুলোই হচ্ছে কিন্তু তার গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? তো আমরা এখন কি শিখব যে একটা বীজগাণিতিক রাশি থাকবে, সেই বীজগাণিতিক রাশিটিতে পদ সংখ্যাগুলো কি কি এবং প্রত্যেকটা পদের গুণনীয়ক কি কি সে সংক্রান্ত আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমরা ইতোমধ্যেই জেনেছি 5x - 2yz রাশিতে 5x ও -2yz পদ দুইটি রয়েছে। তার মানে হলো যে এখানে আমাদের একটি রাশি, কিন্তু এই রাশিটিতে পদ সংখ্যা হচ্ছে দুইটি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে -2yz। পদ দুইটি আর রয়েছে। এখানে 5x পদটির উৎপাদক বা গুণনীয়ক হলো, তার মানে আমরা এখানে যদি 5x এখানে 5xকে ভাঙি তাহলে 5xকে ভাঙলে এর উৎপাদক বা গুণনীয়ক হবে 5 একটা এবং x একটা, 5 একটা এবং x একটা। এবং -2yz পদটি হলো -2, y, z এর গুণফল। তার মানে এই তিনটা পদের গুণফলই হচ্ছে -2yz। আমরা খুব সহজেই কোনো বীজগাণিতিক রাশির পদগুলোকে টিডি এর মাধ্যমে নিচের মতো করে প্রকাশ করতে পারি। তো আমরা কিভাবে এটাকে টিডির মাধ্যমে প্রকাশ করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করো। এটি একটি বীজগাণিতিক রাশি বলতে 2x - 3z, 2x - 3yz, 2x - 3yz এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই রাশিটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে আমরা পদ সংখ্যা পাবো 2x এবং পদ সংখ্যা পাবো -2yz। তাই এখন প্রথম যে পদ 2x, এই 2x থেকে আমরা উৎপাদক বা গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা গুণনীয়ক বা উৎপাদক পাবো 2 এবং x। এক কথায় 2x পদটিতে যে সকল সহগ বা চলক গুণ আকারে আছে সেগুলোই হবে কিন্তু গুণনীয়ক বা উৎপাদক। তার মানে এখানে x এর সহগ হচ্ছে 2 এবং x হচ্ছে চলক। তার মানে 2টা হচ্ছে 2x এর একটা উৎপাদক এবং xও হচ্ছে 2x এর একটা উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের দ্বিতীয় যে পদটি তা হলো -3yz। তো -3yz পদটিতে -3-র সাথে y এবং তার সাথে z গুণ আকারে আছে। তো সেগুলোকে যদি এখন আমরা আলাদা করি তাহলে আমরা কিন্তু -3 পাবো একটা উৎপাদক, y পাবো একটা উৎপাদক এবং z পাবো একটা উৎপাদক। তাহলে -3y এবং z এর গুণফলই হচ্ছে কিন্তু -3yz। তো এটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি থেকে কিভাবে পদ সংখ্যা এবং পদ থেকে কিভাবে উৎপাদক বা গুণনীয়ক বের করা যায় তা আজকে আমরা এই পর্বে শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।